গল্পের শুরু জিয়া নামের একটি মেয়েকে দিয়ে, যে একটি বড় বিল্ডিংয়ে লিফট চালানোর কাজ করত। জিয়া যে বিল্ডিংয়ে কাজ করত তার গ্রাউন্ড ফ্লোরে একটি বড় মল ছিল এবং উপরের তলাগুলোতে বসবাসের জন্য বাড়ি তৈরি করা হয়েছিল। রোজকার মতো আজও জিয়া তৈরি হয়ে তার কাজ শুরু করে। সে একটি লিফটে এসে বসতেই সেখানে অনেক লোক উঠে আসে। লোকেরা যে তলায় যেতে চাইছিল, জিয়া তাদের সেই তলাতেই নিয়ে যাচ্ছিল। দেখতে দেখতে সবাই তাদের নিজ নিজ তলায় চলে গেল এবং লিফটে শুধু সিমু নামের একটি ছেলে অবশিষ্ট রইল। সবাই চলে যাওয়ার পর সে জিয়াকে ধরে এবং তারপর তার কাপড় খুলে তার গুহায় ধাক্কা মারতে শুরু করে। ধাক্কা মারার পর দুজনে কাপড় পরে এবং তারপর সিমু জিয়াকে টাকা দিয়ে চলে যায়। জিয়া বহু মাস ধরে সিমুর জল বের করছিল, যার বিনিময়ে সিমু তাকে টাকা দিত। কিছুক্ষণ পর জিয়ার ডিউটি শেষ হয়ে গেল। সে তার কেবিনের পাশে দাঁড়িয়েছিল এবং তখনই তার বস তার কাছে আসে। বসের সাথে আজ একটি মেয়েও ছিল। বস জিয়াকে বলে যে এই নতুন মেয়েটির নাম সারা এবং তার ডিউটি শেষ হওয়ার পর সে তার লিফট চালাবে, তাই সে যেন তাকে কাজ বুঝিয়ে দেয়। এত কথা বলার পর বস চলে যায়, যার পর সারা জিয়ার সাথে কথা বলতে শুরু করে। কথা প্রসঙ্গে জিয়া জানায় যে সে একটি হাই স্কুলে পড়ে এবং পড়াশোনার খরচ চালানোর জন্য এখানে কাজ করে। সারারও টাকার দরকার ছিল, তাই সে এখানে কাজ করতে এসেছিল। পরের দিন জিয়া আবার কাজ করতে শুরু করে। এইবার লিফটে সেন নামের একটি ছেলে আসে। সেন প্রায় লিফটে আসা যাওয়া করত, কারণ তার বাড়ি দ্বিতীয় তলায় ছিল। জিয়া মনে মনে তাকে চাইত। লিফট থামতেই সেন যখন যেতে লাগে, তখন জিয়ার চোখ নিচে পড়ে থাকা টাকার উপর পড়ে। সে সেনকে টাকার ব্যাপারে জানায়, কিন্তু সেন তাকে নিজের কাছে রাখতে বলে। সেনের উদারতা দেখে জিয়া খুশি হয়ে যায়। সেনের চলে যাওয়ার পর জিয়া আবার কাজ করতে শুরু করে। কিছুক্ষণ পর সেন আবার লিফটে আসে এবং এইবার লিফটে অনেক লোক ছিল। এরই মধ্যে সেন ধাক্কা খায় এবং তার ডান্ডা জিয়ার পিঠে লাগে। জিয়া কিছু বলে না, যার পর সেন ইচ্ছাকৃতভাবে জিয়াকে তার ডান্ডা অনুভব করাতে শুরু করে। জিয়ার তার ভালো লাগে। সেন যখন থেমে যায়, তখন জিয়া তার বাহু দিয়ে তার ডান্ডা ঘষতে থাকে। দেখতে দেখতে সবাই লিফট থেকে চলে যায়। সেন তাড়াতাড়ি লিফট হোল্ড করে এবং তারপর জিয়াকে ধরে নেয়। জিয়াও তার পুরো সঙ্গ দেয়, যার পর দুজনে জল বের করতে শুরু করে। জল বের করার পর সেন জিয়ার প্রশংসা করে এবং তারপর সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জিয়া সারার সাথে ছিল। দুই মেয়ে একটি ক্যাফেতে ছিল। দুজনে খেতে খেতে গল্পও করছিল। কথা প্রসঙ্গে সারা জিয়াকে বলে যে সেন নামের ছেলেটি তাকে চায়। যখনই সে লিফটে থাকে সে অবশ্যই আসে এবং তার দিকেই তাকিয়ে থাকে। সারার কথা শুনে জিয়া অবাক হয়ে যায়, কারণ সেও সেনকে চাইত। পরের দিন জিয়া লিফটে ছিল এবং এরই মধ্যে সেনও লিফটে এসে যায়। এইবার দুজনে লিফটে একা ছিল। লিফট থামতেই সেন জিয়াকে তার বাড়িতে নিয়ে আসে এবং তারপর তার সাথে মজা করতে শুরু করে। মজা করার পর সেন স্নান করতে লাগে, যখন জিয়া তার বাড়ি দেখতে থাকে। সেনের বাড়ি বেশ সুন্দর ছিল, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সেন বেশ ধনী ছেলে। কিছুক্ষণ পর জিয়ার লিফটে একটি নতুন মেয়ে আসে। এই নতুন মেয়েটির নাম মারিয়া ছিল এবং একটি সড়ক দুর্ঘটনার কারণে সে হাঁটতে পারত না। লিফটে দুই মেয়ে একা ছিল, তাই দুজনের মধ্যে কথা বলার সাথে সাথে বন্ধুত্ব হয়ে যায়। লিফট থামতেই জিয়া যখন মারিয়াকে বাইরে আনে, তখনই তাদের সামনে সেন এসে দাঁড়ায়। সেনকে দেখেই মারিয়া জিয়াকে বলে যে সেন তার স্বামী। মারিয়ার কথা শুনে জিয়া অবাক হয়ে যায়। তার মনে হচ্ছিল যে সেনের বিয়ে হয়নি, কিন্তু সেনের সত্যতা জেনে সে দুঃখিত হয়েছিল। মারিয়া আজই বিদেশ থেকে ফিরেছিল, তাই জিয়া তার সম্পর্কে কিছুই জানত না এবং সেনও তাকে কিছু জানায়নি। সারা দিন কাজ করার পর জিয়া বাড়ি যাওয়ার প্রস্তুতি নিতে লাগে। তার মন আজ বেশ খারাপ ছিল। সারা তার খারাপ লাগার কারণ জিজ্ঞাসা করে, যার পর জিয়া তাকে সবকিছু বলে বাড়ি চলে যায়। পরের দিন জিয়া আবার কাজ করতে শুরু করে এবং তার লিফটে আজ সিমু আসে, যে জিয়ার গুহায় ধাক্কা মারার বিনিময়ে তাকে টাকা দিত। জিয়াকে লিফটে একা দেখে সে যেই তার সাথে শুরু করতে লাগে, তখনই লিফট থেমে যায় এবং সেন লিফটে এসে পড়ে। সেনের আসার কারণে সিমুর মন বদলে যায় এবং লিফট থামতেই সে চলে যায়। তার চলে যাওয়ার পর সেন জিয়ার সাথে হস্তক্ষেপ করতে লাগে, কিন্তু এইবার জিয়া তার দিকে মনোযোগ দেয় না। সেন বিবাহিত ছিল এবং সে এই কথা লুকিয়ে রেখেছিল, তাই জিয়া তার উপর রাগ করেছিল এবং লিফট থামতেই সে তাকে চলে যেতে বলে। ওদিকে মারিয়া ফোনে কথা বলছিল। সেন যখন বাড়ি আসে, তখন তাকে হতাশ দেখে সে তার হতাশ থাকার কারণ জিজ্ঞাসা করে। সেন তাকে ক্লান্তির অজুহাত করে। মারিয়ার মনে হয় যে সেনের ডান্ডা তাকে চিন্তিত করছে, কারণ সে বহুদিন ধরে তার জল বের করেনি। এটাই ভেবে সে তাকে গরম করতে লাগে এবং তার জলও বের করে দেয়। পরের দিন জিয়া কাজ করছিল এবং সেন তার কাছে আসে। সেন তাকে রাজি করানোর চেষ্টা করছিল যাতে সে তার সাথে মজা করতে পারে। জিয়াকে উদযাপন করা সে তাকে দামি ফোনও উপহার দেয়, যার পর জিয়া রাজি হয়ে যায়। দেখতে দেখতে দুজনে একে অপরকে চুমু খেতে লাগে। এরই মধ্যে যখন লিফট থামে, তখন দুজনের সামনে মারিয়া এসে পড়ে। দুজনকে কাছাকাছি দেখে মারিয়া অবাক হয়, কিন্তু সেন কোনোমতে পরিস্থিতি সামলে নেয়। কিছুক্ষণ পর সেন জিয়ার সাথে বিল্ডিংয়ে দেখা করে। সে জিয়াকে বোঝাতে লাগে যে তাদের ভবিষ্যতে মনোযোগ রাখতে হবে, কারণ মারিয়া তাদের উপর সন্দেহ করতে শুরু করেছে। এরই সাথে সে জিয়াকে কিছু টাকাও দেয়, যার পর জিয়া তাকে চুমু খেতে লাগে। পরের দিন সেনের স্ত্রী মারিয়া বিল্ডিংয়ের পার্কে বসেছিল। এরই মধ্যে জিয়াও সেখানে হাঁটতে আসে এবং পার্কে মারিয়াকে একা দেখে অবাক হয়। মারিয়া হতাশ দেখাচ্ছিল। জিয়া তার ভাব দূর করার জন্য তাকে পার্কে ঘোরায়। অনেক ঘোরার পরও যখন মারিয়ার হতাশ ভাব দূর হয় না, তখন জিয়া তার হতাশ থাকার কারণ জিজ্ঞাসা করে।
মারিয়া তাকে জানায় যে সেনের অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক চলছে, তাই সে হতাশ। সেন আগেও বহুবার তাকে ঠকিয়েছে, কিন্তু সে প্রতিবার তাকে ক্ষমা করে দিয়েছে, কারণ সে তাকে ভালোবাসে। মারিয়ার কথা শুনে জিয়া অবাক হয়ে যায়। মারিয়া আরও বলে যে এইবার সে সেনকে ধরতে চায় এবং এই কাজে তার সাহায্য দরকার। মারিয়ার কথা শুনে জিয়া চিন্তায় পড়ে যায়, তাই মারিয়াও তাকে চিন্তা করা পুরো সময় দেয়। পরের দিন জিয়া গভীর চিন্তায় ছিল। একদিকে মারিয়া তার কাছে সাহায্য চাইছে, অন্যদিকে সেন তাকে মনোযোগ রাখতে বলছে। জিয়াকে একজনকে বেছে নিতে হবে এবং এটাই তার জন্য খুবই কঠিন কাজ ছিল। কিছুক্ষণ পর জিয়া সারার কাছে ছিল। দুই মেয়ে কথা বলছিল, তখনই তাদের কাছে বস আসে। বস তাদের জানায় যে তাদের লিফটের ক্যামেরা বহুদিন ধরে খারাপ আছে। সে চেয়ারম্যানের সাথে কথা বলেছে এবং তাদের লোক শীঘ্রই নতুন ক্যামেরা লাগাতে আসছে। এত কথা বলার পর সে চলে যায় এবং তার চলে যাওয়ার সাথে সাথেই সারাও তার কাজ করতে লাগে। সারা তাড়াহুড়োতে তার ফোন জিয়ার কাছেই ভুলে যায়। জিয়া তার ফোন তুলে ছবি তুলতে লাগে। সারারও সেনের সাথে সম্পর্ক ছিল। সারা দুজনের মেসেজের ছবি তোলে এবং তারপর সেগুলো মারিয়াকে পাঠিয়ে দেয়। জিয়া মারিয়াকে দেখাতে চেয়েছিল যে সারা সেই মেয়ে যার সাথে সেনের সম্পর্ক চলছে। কিছুক্ষণ পর বস সারার কাছে এসে তাকে ধমকাতে লাগে। জিয়া বসকেও ছবি পাঠিয়ে দিয়েছিল। বস সারার উপর খুবই রেগেছিল, কারণ তার কারণে মারিয়া বিল্ডিং ছেড়ে চলে যেতে পারত। সে তাকে ধমকাচ্ছিল। এরই মধ্যে মারিয়া তাদের কাছে এসে বলে যে সারা নির্দোষ। মারিয়ার কথা শুনে দুজনেই অবাক হয়ে যায়। অন্যদিকে লিফট সার্ভিসিংয়ে বাইরে চলছিল, কারণ লিফটে সেন আর জিয়া মজা করছিল। মজা করার জন্য দুজনে লিফটের সাথে করেছিল। মজা করার পর দুজনে যেই লিফট খোলে, তখনই লিফটের বাইরে তারা ভিড় দেখতে পায়, যারা তাদের জন্য অপেক্ষা করছিল। এত লোককে দেখে দুজনেই খুবই ভয় পেয়ে যায়। সেন সাহস করে এগিয়ে আসে এবং সেই বিল্ডিংয়ের গার্ডরা তাকে ধরে নেয়। এরই মধ্যে সেনের চোখ যেই মারিয়ার উপর পড়ে, সে অবাক হয়ে যায়। সেন বুঝতে পারে যে মারিয়ায় ভিড়ের ব্যবস্থা করেছে যাতে তার মিছিলও বের করতে পারে। দেখতে দেখতে মারিয়া নিজের পায়ে দাঁড়িয়ে যায় এবং এটা দেখে সবাই অবাক হয়ে যায়। সে সেনের কাছে এসে বলে যে গত বছর তার পা কাজ করা বন্ধ করে দিয়েছিল, কিন্তু গত সপ্তাহেই ওষুধে সে ঠিক হয়ে গেছে। সে চেয়ারে বসার নাটক করছিল যাতে তার সত্যতা সবার সামনে আনতে পারে। মারিয়ার সবকিছু সেনের তো তা ঠট হচ্ছিল। মারিয়া আরও বলে যে সে জানত তার সম্পর্ক জিয়ার সাথে চলছে। সে তাদের দুজনকে বহুবার মজা করতে দেখেছে। এত কথা বলার পর সে সেনকে বিল্ডিং থেকে বের করে দিতে বলে এবং তার কথা মেনে গার্ডরা তাকে বাইরে বের করে দেয়। আসলে জিয়া আর মারিয়া যখন পার্কে দেখা করেছিল, তখনই জিয়া তাকে জানিয়েছিল যে তার সম্পর্ক সেনের সাথে। জিয়া জানত না যে সেন বিবাহিত, তাই মারিয়া তাকে ক্ষমা করে দেয়। মারিয়া ধনী ছিল এবং সেন তার টাকার উপরই বাঁচত। জিয়াও জানত যে সেন প্রতারক এবং সে শালার মতো কারো সাথেও করতে পারে। সে মারিয়ার সাহায্য করেছিল কারণ সে শালা সেনকে মজা দেখাতে চেয়েছিল। গল্পের শেষে মারিয়া জিয়াকে এত টাকা দেয় যে সে আরামসে তার পড়াশোনার খরচ চালাতে পারে। টাকার সাথে সাথে সে জিয়াকে তার বাড়িও দিয়ে দেয়, কারণ সে এখন চিরকাল বিদেশ যেতে চেয়েছিল। এখানেই গল্পটি শেষ। আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি আপনি এই ধরনের ভিডিওর ভক্ত হন তবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত চিরকাল বিদেশ যেতে চেয়েছিল। এখানেই গল্পটি শেষ। আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি আপনি এই ধরনের ভিডিওর ভক্ত হন তবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত হ্যালো।